এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ এ 1 নম্বর অথবা 2 নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়া যায় কিনা। মানে অনেক শিক্ষার্থী 10 নম্বরে পাস তুমি পেয়েছো, এখানে 7, 8 কিংবা 9, মানে এখানে তোমার দরকার 3, 2 অথবা 1 বাড়িয়ে পাস করে দেওয়া যায় কিনা। সত্যটা জানবো, কিভাবে তোমাদের এমসিকিউ খাতাগুলো মূল্যায়ন করে সেটা তোমাদেরকে জানাবো। তার সাথে সাথে এই সুবিধাটা কারা পেতে পারো, কিভাবে পেতে পারো সেটা একটু ক্লিয়ার করছি। দেখো, তোমাদের পরীক্ষা হয়েছে, এখানে যেটা বলবো আমি অনেস্ট কথা বলবো, এখানে কোনো প্রকার ভুল ত্রুটি বা তোমাদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য কথা বলছি না, আবার তোমাদেরকে কাউকে কষ্ট দিতে চাই না আমি, কিন্তু কষ্ট দিতে চাই না এই জন্য আমি আবার মিথ্যে কথা বলতে পারবো না, যেটা সত্য সেটাই বলতে হবে আমাকে। প্রথমত তোমাদের এইখানে যে 10 মার্ক পাস, এটা কিন্তু তোমাদের সব পার্টে না, আমি একটু ক্লিয়ার করি। যেমন বাংলা প্রথম পত্রে তোমাকে 10-এ পাস, কারণ বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নাই। আবার তোমার হচ্ছে যে আইসিটিতে তোমার হচ্ছে 8 নম্বরে পাস, কারণ আইসিটির সেকেন্ড পেপার নাই। আর এছাড়া তোমার যতগুলো বিষয় রয়েছে, যেমন সায়েন্সের সাবজেক্টগুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, তোমার ওখানে 16 নম্বর পেলে পাস। টোটাল 50 মার্কের মধ্যে 16 পাইতে হবে। 25 মার্ক এমসিকিউ ফার্স্ট পার্ট, 25 মার্ক এখানে আমি যদি বুঝাই বলি, 25 হচ্ছে ফার্স্ট পার্টের আর 25 হচ্ছে তোমার সেকেন্ড পার্টের। টোটাল যদি তুমি 50 পাও, এই 50-এর মধ্যে তোমার যদি 16 মার্ক থাকে, কোন সাবজেক্ট থেকে পাইছো ম্যাটার করে না, 16 মার্ক থাকলে পাস। আবার যদি তোমার বলি যে সকল সাবজেক্ট আছে কমার্স এবং আর্টসে, তোমাদের পরীক্ষার কততে এখানে হয় 30-এ আর এখানে হয় 30-এ। এই 60 মার্কের মধ্যে তুমি যদি কোনো কারণে 20 পাও, কোন বিষয় থেকে পাইছো ম্যাটার করে না, 20 পাইলেই পাস। কিন্তু বাংলা ফার্স্ট পেপার আইসিটিতে একদম ডিফিকাল্ট, সেখানে 10-এ পাস হইতে হবে। এবং এইখানে যে 1, 2, 3 নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ বোর্ড থেকে এই জিনিসটা মেনটেন করে পুরো কম্পিউটার মেশিনের মাধ্যমে। আমি তোমাকে যদি বলতাম যে হ্যাঁ ভাইয়া বাড়াই দিবে 1, 2, 3 মার্ক, তোমরা সবাই পাস করে যাবা, তাহলে তো পরীক্ষা নেওয়ার দরকার ছিল না। আর দ্বিতীয়ত, আমি মিথ্যা কথাটা তোমাদেরকে কিভাবে বলবো বলো? আমি তোমাদেরকে অনেক খুশি করার জন্য বললাম, বাট আলটিমেটলি রেজাল্ট আসলো তোমার হচ্ছে যে আসলো না বা নাম্বার বাড়াই দিল না, তখন কি হবে? সো আমার মনে হয় যে সামনের পরীক্ষাগুলোতে তোমরা ফোকাসড হও, কিছু করার নাই, যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়, বাট এখন তো তুমি এই অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করে সামনের পরীক্ষাগুলো তুমি যদি প্রপারলি না দাও, সেখানে যদি তুমি এরকম একটা দুর্ঘটনা ঘটায় ফেলো, তাহলে কিন্তু তোমার আগামী বছরে 3-4টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। ওটা কিন্তু অনেক বড় প্রেশার, অনেক বড় প্রবলেম। তাই এই সাময়িক একটু কষ্ট হচ্ছে, এবং হয়তো বা একটা বছর অনেক বড় কষ্ট হতে পারে তোমাকে, হয়তো তুমি পড়াশোনার কোনো একটা জায়গায় একটু প্রবলেম আছে। এখন সামনে সুন্দর করে পড়ালেখা করার ট্রাই করো, যাতে করে তোমার এটার সাথে আর কোনো সাবজেক্ট যোগ না হয়। নাম্বার বাড়িয়ে দেওয়ার সুযোগ নাই। এবং বিশেষ করে বর্তমান যে শিক্ষামন্ত্রী, ওরে বাবা রে বাবা, আগে হইলে একটা কথা ছিল, ঠিক আছে, আমরা জীবনে অনেক দুর্নীতি করতে দেখছি শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের, বাট এখন মনে হয় না যে পসিবল কোনোভাবেই। ঠিক আছে, টাকা পয়সা দিয়েও কেউ করার চেষ্টা করো না, পরবর্তীতে একটা বড়টা ঝামেলায় পড়তে পারো। ঠিক আছে, এরকম কোনো সুযোগ নাই। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আমার জায়গা থেকে। এখন সুন্দর করে পড়াশোনা করো, সামনে যেন কোনো ঝামেলা না হয়। আর এই 1, 2, 3-এর এগুলো ঝামেলাটা পুরোপুরি স্কিপ করার ট্রাই করো। যা হওয়ার হবে দেখা যাবে সামনে। এখন সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।